তাহলে চলো এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করা শিখে ফেলবো। 4 কি জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যার ম্যাজিক বর্গ অঙ্কন করা আরো সহজ। কি করবা? জাস্ট প্রথমেই 4 ক্রমের ম্যাজিক বর্গে কয়টা ঘর থাকবে বলো তো? n ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা হচ্ছে n স্কয়ার। তাহলে 4 ক্রমে কয়টা থাকবে? 4 স্কয়ার মানে 16টা। তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা 4টা ছোট বর্গক্ষেত্র নিব, প্রস্থ বরাবর কি 4টা ছোট বর্গক্ষেত্র নিব। একটা বড় বর্গক্ষেত্র নিয়ে আমরা 16টা ভাগে এটাকে বিভক্ত করব। তাহলে এখন কাজ কি? 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো এখানে বসানো। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করা সবচেয়ে সহজ। কি করবা? 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো এইভাবে লিখে ফেলবা। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রথমে আমরা কি করব? 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো 16টা ঘরে লিখে ফেলবো। এরপরে কাজ কি? এই যে কর্ণগুলো আছে, কর্ণ বরাবর যে মানগুলো আছে তাদেরকে আমরা এক্সচেঞ্জ করে নিব। অর্থাৎ 16 চলে যাবে 1 এর জায়গায়, 1 চলে যাবে কোথায়? 16 এর জায়গায়। আবার অপর কর্ণ বরাবর যে মানগুলো আছে তাদেরকে আমরা কি করব? জায়গা পরিবর্তন করাই দিব। 4 চলে আসবে 13 এর জায়গায়, আর 13 চলে আসবে কোথায়? 4 এর জায়গায়। আমরা জাস্ট এই 4টা ঘরের মানগুলোকে কি করব? কর্ণ বরাবর বিপরীতকরণ করে দিব। 16 চলে যাবে 1 এর জায়গায়, 1 চলে আসবে কোথায়? 16 এর জায়গায়। আবার 4 চলে যাবে 13 এর জায়গায়, 13 চলে আসবে কোথায়? 4 এর জায়গায়। আর কি করব? এই বরাবর এই দুইটাকে এক্সচেঞ্জ করাবো, এই বরাবর কি এই দুইটাকে এক্সচেঞ্জ করাবো। এক্সচেঞ্জ করানোর পরে যেটা আসবে সেটাই হবে কি? 4 ক্রমের ম্যাজিক বর্গ। কথা বুঝে গেছে? তাহলে আমরা যদি এখন এক্সচেঞ্জ করে ফেলি কি হবে বলো তো? প্রথমে 1 থেকে 16 পর্যন্ত লিখলাম, তারপরে কর্ণগুলো একে অপরের সাথে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে বলাই কত হবে বলো? 16 চলে আসবে এই ঘরে, 1 চলে যাবে এই ঘরে। তারপরে কি 13 চলে যাবে কার ঘরে? 4 এর ঘরে। আর 4 চলে আসবে কার ঘরে? 13 এর ঘরে। তাহলে এখানে আসবে 4, এখানে আসবে কত? 13। তারপরে কি এই দুইটাই পরস্পরের সাথে এক্সচেঞ্জ হবে। 7 চলে আসবে কার জায়গায়? 10 এর জায়গায়। তাহলে এটা হবে 7, এখানে চলে আসবে কত? 10। আবার এই দুইটাকে যদি এক্সচেঞ্জ করায় 6 চলে আসবে 11 এর জায়গায়, 11 চলে আসবে কার জায়গায়? 6 এর জায়গায়। রিপ্লেস করে দিলে আমার ম্যাজিক বর্গ অঙ্কন করা হয়ে যাবে। তাহলে এখন দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কি ছিল? 4 গুণন 4 স্কয়ার যোগ 1 মানে কত? 16 আর 1 17 ভাগ 2 সমান কত আসে? 34। তাহলে দেখো দেখি এই বরাবর যদি আমরা সবাইকে যোগ করি, 16 আর 2 18, 18 আর 3 কত? 21, 21 আর 13 যোগ করলে কত? 34 আসে না? আমি যদি এই কর্ণ বরাবর সবাইকে যোগ করি কত আসে? 16 আর 11 যোগ করলে 27, 27 আর 6 যোগ করলে কত? 33, আর 1 যোগ করলে কত হবে? 34। আমি যদি এই বরাবর এদেরকে যোগ করি, যোগফল কত আসে? সব সময় 34। তুমি যে দিক দিয়ে যোগ করো যোগফলটা কত হবে? 34 চলে আসবে। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ করা যাবে ইনশাআল্লাহ। কি করব আমরা? জাস্ট কৌণিক বিন্দুগুলোকে পরস্পরের সাথে রিপ্লেস করে নিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।